এগুলো হচ্ছে রেইন লিলির গাছ। আমার কাছে ছিল না, আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখুন কিছু পুরনো গাছ আমি এই পটটা থেকে উঠিয়ে দিচ্ছি। এগুলো আর হবে না, এগুলো নষ্ট হয়ে গেছে। তাই আমি এই পটটা খালি করে দিয়ে এখানে অল্প একটু মাটি দেব, কিছু সারযুক্ত মাটি। আর এই পটে আমি লাগিয়ে দেব রেইন লিলির গাছগুলো। রেইন লিলি বৃষ্টির দিনে দেখতে খুবই ভালো লাগে, কয়েকটা কালার থাকে। আমি যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে গোলাপি কালার। গোলাপি কালারটা বেশ ভালোই লাগে দেখতে, তাই আমি এই পটে লাগিয়ে দেব। দেখি নিশ্চয় হয়ে যাবে, সিজন তো আছে এখনও। আপনারা যারা বাগান করে ভালোবাসেন, সবজির বাগান হোক বা ফুলের বাগান হোক, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন রেইন লিলির গাছগুলো আমি বসিয়ে দিলাম। ফুল যেখানেই দেখি, যে কোনো ফুল হোক যেটা আমার কাছে নাই সেটা আমি সংগ্রহ করে নিয়ে আসি। তাছাড়া নার্সারি তো আছেই, আপনারাও নিশ্চয় এরকমই করেন। এই যে আমি বসিয়ে দিলাম রেইন লিলির গাছগুলো। আর এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দেব, একদম পানি দিয়ে পুরোপুরি ডুবে দেবো। যেহেতু রেইন লিলি এটা পানি পছন্দ করবে, বেশি করে পানি দিয়ে আমি একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দিলাম। আর এইটা দেখুন একটা তেলের গ্যালান, এটা ইঞ্জিন তেলের গ্যালান। আমাদের ঘরে যেটা ব্যবহার করি খাওয়া তেল সেটাই। এটাকে আমি কেটে একটা পট হিসাবে ব্যবহার করব, তাই রেডি করলাম, আপনাদের একটু দেখালাম। এটা কী গাছ লাগাবো অবশ্যই দেখাবো। আর এখানে হচ্ছে আমার অ্যালোভেরা মাদার প্লান্টটা। এই অ্যালোভেরার থেকে আমি কাটিং নিয়ে এগুলো করেছি, ছোটো ছোটো করে লাগিয়েছি। কাটিং নয়, চারা নিয়েছি। অ্যালোভেরার চারা কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখুন এইটা লাগানোর পরে এটারও চারা হয়ে গেছে। অ্যালোভেরা গাছের একটা ভালো গুণ, খুব তাড়াতাড়ি চারা হয়ে যায়। আর অ্যালোভেরা যেহেতু আমাদের অনেক কাজে লাগে, তাই প্রত্যেকেরই বাগানে অ্যালোভেরা লাগানোর প্রয়োজন আছে। এটা হচ্ছে আমার এজেলিয়ার গাছটাকে আমি একটু দূরে রেখেছি রৌদ্র থেকে, বৃষ্টি থেকে, কারণ এজেলিয়া এরকম করে না রাখলে বাঁচবে না। এজেলিয়া গাছগুলো খুব সাবধানে রাখতে হয়, যেহেতু শীতের সিজন অনেক দেরি, গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। আর দেখুন কত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে এই সিজনেও। ফুলটা দেখতে অনেকটা গোলাপের মতন, তাই আমি খুবই ভালোবাসি এই গাছটা, খুব যত্ন করে রেখেছি। বেশি বৃষ্টির জল পেলেও গাছটা নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমার হাইড্রেঞ্জিয়া মাদার প্লান্ট। এটা থেকে আমি কাটিং নিয়ে এগুলো করেছি এবছর। দেখুন একই সাথে কাটিং লাগিয়েছিলাম, একটা বড় হয়েছে একটা বড় হয়নি, এইভাবে গ্রো হচ্ছে। আর হাইড্রেঞ্জিয়াও খুব সুন্দর বৃষ্টির দিনে একটা ফুল। এখানে আমি কিছু পট কালার করে কিচেন ওয়েস্ট দিয়ে তার উপরে মাটি দিয়ে রেডি করছি। এগুলো পুরোপুরি রেডি হয়ে গেলে এগুলোতে আমি চন্দ্রমল্লিকার চারা আরও কয়েকটা লাগিয়ে দেব। অবশ্যই আপনাদের দেখাবো। সবাই আমার ভিডিও দেখবেন, দেখলে আপনাদেরও কিছু না জানা কথা জানা হয়ে যাবে। আমিও অনেকের ভিডিও থেকে অনেক কিছু জানার চেষ্টা করি। আর আজকের ভিডিওটা আমার এখন শেষের পর্যায়ে এসে গেছে। জাস্ট একটা বস্তু আমি দেখে নিই। এটা হচ্ছে একটা ছোট্ট কাটিং নিয়েছি আমি জবা ফুলের। আমার এই জবা ফুলের গাছ থেকে একটা ছোট কাটিং নিয়েছি। বেশি বড় কাটিং নেওয়া সম্ভব হলো না, কারণ আমার গাছটাও ছোট। আর একটু অ্যালোভেরা লাগিয়ে এভাবে করে জাস্ট বসিয়ে দিলাম। আশা করি গাছটা গ্রো হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটা আমি ছায়াতে রেখে দেব। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আপনাদের কাছ থেকেও এই মুহূর্তে বিদায় নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিলাম। হ্যাপি গার্ডেনিং।